আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আপনাদের সঙ্গে খুবই সহজভাবে সজনে দিয়ে ডাউল রান্নার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে আমার পাশেই থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি আজকে সজনে দিয়ে ডাউল রান্নার জন্য এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ আর পানি দিয়েছি 4 কাপ। মসুর ডালগুলো ভালো করে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে দিব বলক ওঠার আগ পর্যন্ত। এই তো দেখুন আমার চুলার মধ্যে কিন্তু ডাউলগুলো বলক উঠে গেছে এবং পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাউলগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে ভালো করে ডালগুলো ভেঙে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ডাল ঘুটনিতে ঘুটনি না দিয়ে ডালগুলো আস্তে আস্তে রেখেও রান্না করতে পারেন। আমি এখানে ডাল ঘুটনি দিয়ে ডালগুলো ভেঙে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি 4-5টি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি, কাঁচাই দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি কিন্তু আগে থেকে সজনে ডাঁটাগুলো বেছে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা হাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি উপরের। আমি অনেকটা সময় নিয়ে এগুলো বেছে নিয়েছি। এইগুলো আমি এখন ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না। সজনে ডাঁটাগুলো ডাউলের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব 3-4 মিনিটের মতো। সজনে ডাঁটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ে। এখন আমি এটিকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমি এদিকে ডাউলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য 3টে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি। রসুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চুলার মধ্যে এগুলো একটু সময় নিয়ে ফোড়ন করে নেব। দেখব রসুনগুলো যেন পুড়ে না যায়। একটু বাদামি কালার হয়ে আসলে কিন্তু আমাদের ফোড়নটা রেডি। এবার ডাউলটা বলক উঠে গেছে, এখানে আমরা ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো দিয়ে আমরা আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব আর দিব ধনেপাতা। ধনেপাতা আর কাঁচামরিচগুলো আমি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি 4 ফালি করে নিয়েছি। কাঁচামরিচ ধনেপাতা দিলেই কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরিভাবে রেডি। আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি। ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু আর জাল করতে হবে না। আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা সজনে ডাঁটা দিয়ে ডাউলটা রান্না করে ফেলেছি। আপনারাও চাইলে এভাবে কিন্তু সজনে ডাঁটা ডাউল দিয়ে রান্না করে খেতে পারেন। এখন কিন্তু সজনের মৌসুম, সজনে দিয়ে আরও অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। আপনারা যদি সজনে দিয়ে অন্য কিছু রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।